ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মধ্যে কোনো রকমের সমস্যা বেঁধে যায় তাহলে তোমরা প্রত্যাবর্তন করো, রুজু করো আল্লাহ এবং রাসূলের দিকে। আর এটাই হলো মূল ভিত। উসুলে ফিকহে, উসুল শাসি থেকে নিয়ে হোসামি পর্যন্ত একজন দক্ষতম শিক্ষক নিজের মাসনাদে বসে ছাত্রদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, বা উসুল শারঈ আরবাআতুন, উসুলে সারা চারটি কিসিমে বিভক্ত। প্রথমত হলো আল কোরআন, আর দ্বিতীয়তম হলো as-সুন্নাহ অর্থাৎ হাদিস। আর এই দুটোকে কেন্দ্র করে তার নিচড়কে সামনে রেখে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম যেটা ফতোয়া দেয় তাকে বলা যায় কিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবা থেকে তাবেঈন পর্যন্ত যারা একত্রিতভাবে কোন রায়ের সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে বলা যায় ইজমা। ফলত আহলে সুন্নাত ওয়াল জামাআত মাযহাবে ইসলামের চারটি ভিত, কানুনের চারটি ভিত, শরিয়তের উসুলের চারটি ভিত, এই ভিত অনুযায়ী আমাদেরকে আমল সুসম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়তম কথা হলো আমাদের আকাবেরিন, আমাদের মাশাইখ, আমাদের পীরানে ইজাম কি বলেছেন সেটার দিকেও আমাদেরকে অতি আবশ্যক লক্ষ্য বা নজর রাখতেই হবে। যেহেতু আমরা পীর মাননেওয়ালা। আর একটা কথা বলি দিই, আপনি যতগুলো হাজার হাজার কিতাব পড়বেন, তাসাউফের হোক বা মাশাইখদের হোক, তাদের কিতাব কোনো সময় শরীয়ত বিরোধী কিতাব হয়নি। যা কিছু হয়েছে শরীয়ত সম্মত হয়েছে, শরীয়ত যুক্ত হয়েছে। বলা বাহুল্য আপনাদের নিকট আমি পবিত্র কোরআন সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 47 আল্লাহ নিজেই বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা, হে আমার বান্দারা হাসরের ময়দানে ইনসাফের তারাজু আমি রাখব। লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন বান্দাদের হিসাব করার জন্য। বান্দা বিনা হিসাব কিতাবে জান্নাত পেয়ে যাবে, এই ধরনের ডিং হাঁকলে চলবে না। বান্দা মিজানে আমলে নিজের নেকি নিজের গুনাহ যতক্ষণ পর্যন্ত না দেখে নিবে ততক্ষণ পর্যন্ত বান্দার রাস্তা জান্নাতের দিকে, বান্দার রাস্তা জাহান্নামের দিকে হতে পারে না। হে বিরাদার, আকা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস গ্রন্থ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, সবচাইতে সহি এবং বিশুদ্ধ কিতাব কোরআনের পরে তার নাম হলো বুখারী শরীফ। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কালিমাতানে সাকিলাতানে আলাল মিজানে খফিফাতানে আলাল লিসানে হাবিবাতানে ইলার রহমানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুটো বাক্য অতি ভারী হবে মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে, এবং মানুষের জুবানে অতি হালকা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি পেয়ারা হবে। সেই দুটো শব্দ কি? সেই দুটো বাক্য কি? সেই দুটো বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো হাদিস। হে মুসলমান, আমার সুন্নি জামাতের মুসলমান, আগে আমাদেরকে দেখতে হবে আমরা হাদিসের প্রতি আমল করতে পারছি না পারছি না। আগে আমাদের জন্য একান্ত জরুরি যেন আমরা হাদিসের প্রতি আমল করতে পারি, হাদিসের প্রতি আমলের আমাদের চেষ্টা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বললেন, তাদের মিজানের পাল্লা ভারী হবে যাদের দুই তসবিহ, দুই কলমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুটো কলমা তারা বেশি জপবে, তারা বেশি বলবে, তারা বেশি তসবিতে পাঠ করবে। বুকে হাত দিয়ে একটু বিচার করে কথা বলিয়েন। একটা মাতাল মানুষ কোন সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উযু করে বসে পড়তে পারে? একটা জুয়া খেলনেওয়ালা ব্যক্তি, সাট্টাবাজ ব্যক্তি, আরো নানা রকমের গুনহেগার ব্যক্তি, যারা প্রকাশ্যে গুনাহ করে, কোন রকমের লাজ লজ্জা শরম হেয়া নাই, আলিম তো আলিম, ইমাম তো ইমাম, মুয়াজ্জিন তো মুয়াজ্জিন। হে বিরাদার, যাকে আল্লাহকে দেখে ভয় নাই, যাকে রাসূলকে দেখে লজ্জা নাই, সে লোকটার মুখে এই ধরনের কলমা অহরহ আসতে পারে না। এরকম জালসার ঠেলে ধাক্কাতে 10 বার 2 বার সুবহানাল্লাহ বলে নিবে, এটা আলাদা কথা। কিন্তু এটা কার দ্বারাই সম্ভব? এটা কার দ্বারাই মুমকিন? এটা তারই দ্বারাই সম্ভব পর আছে যে ব্যক্তি উযু করার পর 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়েছে। হে বিরাদার, কথাটা এখানে নাই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে তো খুবই আসান, কোনো ব্যাপার নাই, সবাই বলতে পারে। একটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর একটা বাক্য সুবহানাল্লাহিল আযীম, বলতে কি আছে? কিন্তু বলার ময়দান আপনার নাই, তো বলাও নাই। বলার ময়দান আছে তো আপনার বলার ক্যাপাসিটিও আছে, যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দা ঈদ মিলাদুন নবীতে যাবে না, হাতে ঝান্ডা হবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলবে না, জলসাতে আসবে না, নারায়ে তাকবীর বুলন্দ হবে না, যতক্ষণ পর্যন্ত জানাজার নামাজে যাবে না, ততক্ষণ পর্যন্ত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই শব্দ আসবে না। প্রত্যেক স্টেজের এক একটা বিষয়বস্তু আছে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার কারণটা কি? নবী মুস্তাফা চেয়েছেন মাত্র দুটো শব্দ, মাত্র দুটো শব্দ বুকে গেঁথে নাও, তোমার জীবন পবিত্র হয়ে যাবে। হে বিরাদার, আমরা সুন্নি মুসলমান, আর একটা দিকে আমাদের পা খুব 10টা আগে থাকে, সেটা হলো পর ভরসা। আমাকে এই ইমাম টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে ওই মুক্তাদি টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে ই টেনে জান্নাত নিয়ে যাবে, আমাকে উ টেনে জান্নাত নিয়ে যাবে। সবাই তো আপনাকে টেনে নিয়ে যাবে, আপনি কাউকে টানতে পারবেন? আপনি এত অক্ষম কেন? আপনি এত আপাহিজ কেন? আপনি এত লুজ কেন?
আপনি এত কমজোর কেন? আপনিও তো আল্লাহর বান্দা। আরে ঝুমকে বলিয়ে, আপনিও তো আল্লাহর বান্দা। আপনাকে আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, নিজে প্রস্তুত হও, নিজে বাঁচো, নিজে স্ট্রং হও, নিজে আত্মনির্ভর হও। তোমাকে আত্মনির্ভর হতে বলেছে, আর তুমি পর পিছে পড়ে আসো। তোমাকে তোমার আওলাদকে বাঁচাতে হবে, তোমাকে তোমার পার্শ্ববর্তী গ্রামের লোককে বাঁচাতে হবে, তোমাকে নিজের মাথায় নিয়ে নিতে হবে। আমি 10 জনকে যেন জান্নাত নিয়ে যেতে পারি। কেমন করে তুমি জান্নাত নিয়ে যাবে? তোমার বেটা জুয়া খেলতে থাকবে আর তুমি তাকে টেনে জান্নাত নিয়ে যাবা। তোমার ভাগনা দারু খেতে থাকবে আর তুমি হাজী সাহেব টেনে জান্নাত নিয়ে যাবা। এর এখনই জানিয়ে জান্নাতি বানিয়ে দাও, তাকে মদ ছড়িয়ে দাও, তওবা করিয়ে দাও, বাধ্য করে দাও, জানো সেই নামাজে যেয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিবে। মরার পর নয়, এখনই জান্নাতি হয়ে যাবে, এখনই জান্নাতি হয়ে যাবে। তুমি জান্নাত সস্তা মনে করেছো, বাপ দাদার জাগির মনে করেছো। আমাকে এই জান্নাত নিয়ে চলে যাবে, ওই জান্নাত নিয়ে চলে যাবে। জান্নাত নিজে তৈরি করতে হবে। হে বেরাদার, ও নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, হিসাব হবে যেমন মুক্তাদির তেমন হিসাব হবে ইমামের, হিসাব হবে যেমন ছাত্রর তেমন হিসাব হবে শিক্ষকের, হিসাব হবে যেমন মুরিদের তেমন হিসাব হবে পীরের। হিসাব সবারই হবে। যদি ইমানদার আছেন, কোরআন বলছে মুমিনের হিসাব হবে, কাফিরের হিসাব হবে না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। কাফিরের হিসাব কেন হবে না? কাফিরের কেসই লাওয়া হবে না, খারিজ। আরে ঝুমকে বল ইয়ার, কাফিরের কেস লাওয়াই হবে না, কাফিরের আদালতে অ্যাপ্লিকেশন দেওয়াই হবে না, তার কেসই খারিজ হয়ে যাবে, তার কিছু শোনা যাবে না। তোমাকে বিনা হিসাবে জাহান্নামের দরজা খোলা আছে, চলে যেতে হবে। দ্যাট ইজ ফাইনাল। হিসাব কার হবে? হিসাব একমাত্র হবে ইমানদার ব্যক্তিদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে বলেছি দুটো শব্দ আছে, দুটো বাক্য আছে, দুটো কালমা আছে, দুটো জুমলা আছে। যেই দু জুমলা জপলে, পাঠ করলে তোমার মিজানের পাল্লা, তারাজুর পাল্লা ভারী হবে। সবচাইতে ভারী যে হবে সেটা কি তোমরা জানো? সেটা তোমরা জানো না। সব চাইতে বেশি ভারী হবে। এতে শুধু ভারী হবে, নামাজ পড়লে ভারী হবে, রোজা রাখলে ভারী হবে, হজ করলে ভারী হবে, যাকাত দিলে ভারী হবে, তাসবিহ পড়লে ভারী হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে ভারী হবে, সুবহানাল্লাহিল আযীম পড়লে ভারী হবে। কিন্তু সবচাইতে ভারী হবে সেটা কি? শোনো, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে অন্য হাদিসে ইরশাদ করেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন মিন হুসনিল খুলক। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মিজানের পাল্লাতে সবচাইতে যেটা নেকি ভারী হবে, সেই নেকিটা হবে মানুষের সৎ চরিত্র। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মানুষের সৎ ব্যবহার, মানুষের সৎ আচরণ, মানুষের হুসনে খুলক, আচ্ছা আখলাক, ভালো কিরদার যদি মানুষের হয়, তাহলে এই নেকি সব চাইতে অন্যতম হবে। নামাজ চাইতেও ভারী হবে। এই মুসলমান, রোজা রেখেছেন তার চাইতেও বেশি ভারী হবে। সৎ চরিত্র, সদ্গুণে পূর্ণ আপনার ব্যবহার, এই ব্যবহার, এই আচরণ,
এই চরিত্র কি ব্যাপার আপনাদের এত পেশাব করা লাগে? হ্যাঁ, বস্তি বস্তি একদম পেশাব নিয়ে বসেছেন। তাহলে জলসাওয়ালাকে আগে থেকে বলতে হবে কিছু ব্যবস্থা যেন করে। হ্যাঁ হে বেরাদার, আজকাল জলসা আমাদের সুন্নি জামাতের জলসা বেশি। হয়তো কিছু কিছু লোকের মাইন্ডে আছে যে জীবনী বক্তা আছে, 4-5টা আসার পরে পরে তারপর তোর গজল বলবে, কিন্তু এটা উল্টা হয়েছে। এই তো গজল বলে না, এই তো হাদিস বলছে। না এই হইল না, এই গজল বলবে না, এরকম আছে। আরে ভাইয়া এখন তো আরম্ভ করলাম। গজলে কোনো হেদায়াত আপনি পাবেন, কোনো ফতুয়া আপনি পাবেন, ওখানে একটা সুর পাবেন, এটা ঠিক আছে। কিছুগুলো হেদায়েতের কথাও শোনেন। আরে মুসলমান কোথায় আপনি আছেন? হ্যাঁ, কে কোথায় কোথায় চলে গেছে, আমরা যেখানকার সেখানেই পড়ে আছি। এ আল্লাহ, যাই হোক হে বেরাদার, চরিত্রটা কি আজকে কিছুক্ষণ আপনাকে আমি শোনাবো। আপনি বহু ইবাদত করেছেন, বহু রিয়াজত করেছেন, কিন্তু যদি আপনি চরিত্রহীন ব্যক্তি থাকেন, হাজার সাজদা করলেও যেখানকার সেখানেই থেকে যাবে। ইমাম সাহেব আর মুক্তাদি সাহেব আর মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিয়ে সব সিজদাকে মসজিদের বাহিরে ফেলে দিলেন। এক সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চরিত্রবান না হয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারাই অন্য একজন মুসলমান উপকৃত না হয়ে যাবে। এদিকে নামাজ পড়া দেখাচ্ছেন, আর জুম্মা মসজিদে বেরোতে বেরোতে যার চপ্পল একটু নতুন লাগলো ওটাই পায়ে দিয়ে হাঁটলেন। ও ভাইজান, চপ্পলটা রে ভুলে ভুলে চলেছে রে ভাই রে। একদিন কেন হয়? একদিন হয়তো হয়, বারবার কেন হবে আপনার? হে বেরাদার, এই ধরনের বহু নামাজি আছে, বিহাই নামাজিও আছে, সোনভাই নামাজিও আছে। এই নামাজি ঠিক আছে, যতক্ষণ পড়বেন নেকি পাবেন, কিন্তু আপনার চরিত্র যেন একটা মুসলমানের চরিত্র হয়। আমি আপনাকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। একবার মন থেকে নবী মুস্তাফার দরবারে একবারে মন ভরে আরো জোরে জোরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন গজলই শুনবেন তাহলে একটা গজল শুনে গেলেন और मोहब्बत वाले सुभान अल्लाह सुभान सुभान माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। आप जरा बैश को कमा दीजिए और आवाज को ठंडा ना कर दीजिए और थोड़ा सा इक्को दे दीजिए अल्हम्दुलिल्लाह, इसलिए कि ये सब में थोड़ा सा लगता है माशाअल्लाह। और जरा बोल दीजिए सुभान अल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तुम्हें मदरसा ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, তোমার মদরসা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী, জানো প্রাণ তুমি আমার, জানো প্রাণ তুমি আমার, তুমি আমার সবই ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা 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 সুবহানাল্লাহ ও গো প্রিয় নবী। কলেজা ফেটে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজা ফেটে যাই
যখন কেউ সধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা আর কতকাল কাঁদব আমি আর কতকাল কাঁদব আমি ও গজল আরাবি আমার প্রাণের নবী নবী আমার নবী আমার দয়াল নবী তুমি আমার রাসা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী তুমি আমার রাসা ভালোবাসা ও গো প্রিয় নবী মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়া দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়া দাও সারা জগতের খাজানা সারা জগতের খাজানা সারা জগতের খাজানার তোমার হাতে চাবি ও গো প্রিয় নবী নবী আমার নবী তুমি প্রিয় নবী তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী জানো প্রাণ তুমি আমার তুমি আমার সবই ও গো প্রিয় নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মদিনা এই মদিনাতে সেই সময় আজকার মতো রোড ছিল না এই মদিনাতে সেই সময় প্লেট বিছা ছিল না মার্বেল বিছানো ছিল না এই সাইডেও জমি ক্ষেত ছিল এই সাইডেও ফসল হতো জমি ছিল মাঝখানে মোটা ধরনের একটা আল ছিল এই আল দিয়ে মানুষ যাতায়াত করত আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী একটা খামারে তৈরি হয়েছিল হে বন্ধুগণ আমার ইসলামের সবচাইতে তাদের বেশি মদদ হয়েছিল যারা সেই যুগে সবচাইতে বেশি চরিত্রবান ছিল আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা প্রথম সাহাবী যিনি বয়স্কদের মধ্যে পুরুষ তিনি হলেন আবু বকর সিদ্দিক বালকদের মধ্যে হযরতে আলী মুশকিল কোশা মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা প্রথম মুসলমান তিনজন সেই আইয়ামে জাহিলিয়াতে তাদের চরিত্রে কোনো রকমের দাগ ছিল না কোনো রকমের দাগ ছিল না প্রথম মুসলমান তিনজন হে ব্রাদার ওই মুসলমান শুনেন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা মসজিদে নববী হযরতে আলী মুশকিল কোশা আসরের নামাজ জীবনে কোনোদিন কাজা করেননি আরে ঝুমকে বলিए সুবহানাল্লাহ अरे अली अली बोलने वाला मुबारक हो तुम्हें कि तुम अली बोल रहे हो धन्यवाद আপনাকে
যে আপনি এই মুখ থেকে আলী আলী বলছেন, আলীর সঙ্গে মহব্বত করছেন, কিন্তু যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আলীর সঙ্গে মহব্বত করার আলামতটা কি? আপনি যে আলীকে মহব্বত করছেন, আপনি যে আলী আলী বলছেন, আলামতটা দেখান। আরে আলামত কি? মহব্বত করার তো কিছু আলামত হবে। আপনি বলবেন আমি এই কারণে আলীকে মহব্বত করি যেহেতু আলী জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি, আমিও নামাজ কাজা করিনি। রাইট, তোরা ঝুমছে বলো সুবহানাল্লাহ। अरे मानता हूं मौला अली मुश्किल कुशा अली, अली से जो जितना प्यार करेगा वो उतना ज्यादा अल्लाह को सजदा करेगा। इमाम हुसैन से जो जितना प्यार करेगा वो अल्लाह को उतना ज्यादा सजदा करेगा। यही तो हक है, यही तो सच है। लेकिन आज हमारी कौम को क्या हो गया है? दावा तो है मुंह में, बड़ा लंबा लंबा दावा है, मगर दलील कहां है भाई? दलील भी आपको देना पड़ेगा। क्यों? इसलिए कि आप अली को मानने वाले हैं, हुसैन को मानने वाले हैं। इमाम हुसैन की जिंदगी आप बार बार दोहराते हैं कि इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु अपना सर को कलम करवा दिए। इमाम हुसैन रदी अल्लाह ताला अन्हु अपना सर को कटा दिए। क्यों कटाए थे? आप कहते हैं हक के लिए कटाए थे, बात सच है कि हक के लिए कटाए थे। किस हालत में कटाए थे? आप कहते हैं नमाज की हालत में कटाए थे। जब इमाम हुसैन जैसी हस्ती, इमाम हुसैन जैसी शख्सियत, इमाम हुसैনের মতো ব্যক্তিত্ব, যিনি নবীর স্বয়ং নওয়াসা, যিনি হযরতে ফাতেমাতুজ জোহরার কলেজার টুকরা, যিনি হযরতে আলী মুশকিল কোশার নয়নের তারা, যাকে নবী নিজে বলেছেন তুমি জান্নাতের সর্দার, তাহলে নামাজের কি দরকার? আরে ঝুমকে বল यार, নামাজের কি দরকার ছিল? উনি তো এইরকমই জান্নাতি সর্দার। হে বিরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে যত উচ্চ মর্যাদায় থাকবে তার নামাজ তত বেশি হয়ে থাকবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। জান্নাতের যত উচ্চ শিখরে পদস্থ হবে, উচ্চ শিখরে অবস্থান পাবে, তার সাজদা কোনো জায়গা থেকে ফাঁকি যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে এই দলিল দিয়ে গেছিলেন, নানা আপনি আমাকে জান্নাতি নবযুবকদের সর্দার ভুলে মানুষের কাছেও অপমানিত হবেন না। আপনি আমাকে নবযুবকদের সর্দার বলে মানুষের কাছে এদিক ওদিক কথা শুনতে পাবেন না, কারণ আপনার হোসেন সারা জীবনের জন্য সারা জগৎকে দলিল ছেড়ে চলে যাবে। আরে ঝুমকে বল यार। হে ব্রাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা শরীফের মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববী, মসজিদে নববী আমার নবী মুস্তাফা প্রথমত তৈরি করেছিলেন কেবলমাত্র খেজুরের টাটি দিয়ে। সামনেখানে মসজিদে নববী, তার সামনে আসহাবে সুফা, আর তার সাইডে নবী মুস্তাফার নিজের ঘর। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামাদ হযরত ইমামে মুশকিল কুশা আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাচ্ছেন। আলের রাস্তা ছিল, সামনে একটা বুড়ো মানুষ ধীরে ধীরে হাঁটছিল। একটা বুড়ো মানুষ হাঁটছে। হযরত আলী মুশকিল কুশা খুব তা করে ছুটে আসছিলেন জামাত ধরব, কিন্তু বুড়ো লোকটা সামনে পড়ে গেছে। এখন যদি তাকে সরতে বলা হয় একটু কাত হলে পড়ে যাবে। নিচে খাল হয়ে আছে, কারণ জমি আল হয়ে আছে, আলের উপর দিয়ে হাঁটছে। আজকে যারা মসজিদে নববী যাবেন
কোনো দিকে জমি জায়গা দেখতে পাওয়া যাবে না, শুধু টাউন দেখতে পাওয়া যাবে, শুধু শহর দেখতে পাওয়া যাবে। হে বেরাদার, সেই যুগের মদিনার কথা বলছি, যখন হযরতে আলী মুশকিল কুশা তলোয়ারি নিয়ে বেরোচ্ছিলেন, নিজের জানের পারওয়া নাই, আমার নবীর দিকে কেউ আঙ্গুল দেখাতে পারবে না। হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন আল ধরে, বুড়ো লোকটা ধীরে ধীরে হাঁটছেন। হযরতে আলী থমকে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী দেখছেন বুড়ো লোক হাঁটতে পারছে না, যদি আমি একটু গলার খাঁখারি দিই তাহলে লোকটাকে নিচে নামতে হবে। খাঁখারি দিচ্ছেন না, পায়ের ধমক দিই, লোকটাকে নিচে নামতে হবে, পায়ের ধমকও দেয় না। ওই বুড়ো লোকটা ধীরে ধীরে হাঁটছে। বুড়ো মানুষ যখন তার চোখে ভালো করে সোজে না, চোখে মাথার চোখে যখন সুজতে কম হবে, হৃদয়ের চোখে বুড়া বেশি দেখতে পাবে। বুড়া মানুষ বসে আছে, প্রতিদিন মনে করছে আমার দাদা তো দেখতে পাই না, আমার মাথায় কাপড় আছে না নাই, সেটা তো আমার দাদার চশমাও এখন নাই, দেখতে পাই না। কিন্তু দাদার যে কটা চোখ হয়েছে তুই জানিস না রে পতিন। দাদা তোকে সঙ্গে জেনে নিবে যে আমার পতিনের মাথায় ওর আছে না নাই। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। যদি বাড়িতে এই ধরনের দাদা থাকে তাহলে এই বাড়ি কোনোদিন বেপর্দা হবে না, এই বাড়ি কোনোদিন বেউড়া বাড়ি হবে না। মুসলমান আজ শুনুন, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরতে হাসনাইন কারিমাইনের আব্বা জান ফাতেমাতুজ জোহরার মাথার মুকুট হযরতে আলী মুশকিল কুশা খুব তাড়াতাড়ি করছেন, কিন্তু উপায় নাই। উপায়টা কি নাই? উপায় নাই এই কারণে যে বুড়ো লোকটা আমার সামনে আছে, মাইন্ডে জামাত ধরতে হবে। আর ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইবাদত নামাজের মতো ইবাদত আসরের নামাজ, কিন্তু কিসের জন্য পিছাচ্ছেন, কিসের জন্য আস্তে আস্তে হাঁটতে হচ্ছে? আপনারা তো বুঝে ফেলেছেন কিসের জন্য হাঁটছেন। ওই যে বুড়ো লোকটা সামনে আছে, যদি আমি সাইড চাহি সাইড দিতে পারি, কিন্তু বুড়ো কষ্ট পাবে। এটাকে বলছে আচরণ, এটাকে বলছে ব্যবহার, এটাকেই বলছে চরিত্র, এটাকেই বলছে সদ্ব্যবহার। হযরতে আলী মুশকিল কুশা ধীরে 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 পিছনে পিছনে যাচ্ছেন। যেমনই মসজিদে নববীর সামনে এসেছেন, হযরতে আলী তীরের মতো ছুটেছেন, জামাত ধরবেন। এই বুড়ো লোকটা ডাক দিচ্ছেন, এ আলী তাল। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এই লোকটা আমার নামও জানছে। আলী আসলেন, আলী এই বুড়ো লোকটাকে চিনেন। এই লোকটা গ্রামের বটে, মুসলমান নয়, এই লোকটা হচ্ছে ইহুদি লোক। চোখ এত বুড়ো হয়েছে, এত বয়স্ক হয়ে গেছে, চোখের ভং যে আছে ওটা লটকে গেছে। এইভাবে হাতে এইভাবে উঠিয়ে আর হযরতে আলীকে দেখছেন, বলছেন আলী আমি বুঝতে পেরেছি আমার পিছনে কেউ আছে, আর তার তাড়াও খুব আছে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে সে যদি বেশি তাড়াতাড়ি করে তো আমাকে নিচে নামতে হবে, কিন্তু আমাকে কোনো রকমের ইশারা করলো না। আমি ভাবলাম ছেলেটা খুব ভালো ছেলে আছে, যে আমার মতো বুড়া লোকের একটু দয়া করেছে, একটু আদব রেখেছে। আমি জানি না আলী তুমি আসো, আলী আমি তোমাকে আর তোমার নবীকে সব চাইতে বড় দুশমন মনে করতাম। সমাজের যদি সব চাইতে বড় দুশমন কেউ আছে তো আলী আছে, আর আলীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। কিন্তু আলী আজকে আমি বুঝতে পারলাম, আমার মতো বুড়ো বয়স্ক, আমার মতো কমজোর দুর্বলের যদি তোমাদের বুকে এত ইহতিরাম থাকে, যদি এত সম্মান থাকে, তাহলে অন্যদের জন্য কত সম্মান হবে। আলী তোমার ব্যবহার আজকে আমাকে মুগ্ধ করে দিয়েছে। আলী তুমি কিসের জন্য মসজিদের দিকে যাচ্ছ? হযরতে আলী বলছেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে কি হবে? জান্নাত যাব। আলী তুমি একাই যাবে না আমাকেও নিয়ে যাবে?
যে লোকটা কালি সাজাচ্ছিল, হযরতে আলীর চরিত্র, তার আদর্শ তাকে কালিসা থেকে ফিরিয়ে নিয়েছিল। হে বেরাদার, এক তলোয়ারি, হযরতে আলীর এক তলোয়ারি কাউকে মুসলমান বানায়নি। হযরতে আলীর তলোয়ারি শুধু যুদ্ধ করেছে। হযরতে আলী কোটি কোটি ইহুদিকে নিজের জুবান দ্বারা মুসলমান বানিয়ে দিয়েছিলেন। প্রাণের বন্ধুগণ আমার, হযরতে আলী মুশকিল কোশাকে বলছেন, আলী দাঁড়াও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলী চলো এবারে আমাকে নামাজ পড়াও। আমারও ইচ্ছা করে আমি নামাজ পড়ি। তোমার চরিত্র সত্যি বলতে অমায়িক চরিত্র, আমাকে আজ মুগ্ধ করে তুলেছে। হে বেরাদার, এই ধরনের অনেকগুলো কথা আছে যেটা আপনি ভাবতে পারবেন না যে আলী কি ছিলেন, আলীর চরিত্র কি ছিল। আজ আমরা কোথায় কোন গর্তে পড়ে আছি? আমরা কেন মাথা চাড়ু দিয়ে একটু কোনো কিতাব অধ্যয়ন করছি না? আমরা বাংলাতে কিতাব আছে, হিন্দিতে কিতাব আছে, উর্দুতে কিতাব আছে, আমাদের বাড়িতে অনেক রকমের বই পুস্তক আছে, কিন্তু আমাদের বাড়িতে কেন এই ধরনের পুস্তক নেই? হে বেরাদার, একজন গরিব, একজন ফকির এসেছে, একজন ফকির এসেছে। এই বাড়িটা খুব সুন্দর বাড়ি, এই বাড়িটা হচ্ছে ফাতেমার বাড়ি। আর ঝুমকে বলিয়ে সারা জগৎ জানে ফাতেমার বাড়ি গেলে কিছু না কিছু পাওয়া যাবে, নবীর বাড়ি গেলে কিছু না কিছু পাওয়া যাবে। এই বলে প্রতহ হযরতে ফাতেমাতুজ জোহরার বাড়িতে, হযরতে আকা মুস্তাফার বাড়িতে মানে একটা 10টা, কোনো দিন 25টা পর্যন্ত ক্ষুধার্ত ব্যক্তি, ফকির, গরিব, মিসকিন ব্যক্তি এখানে ভিক্ষা করার জন্য চলে আসতো। একজন বুড়ো লোক এসেছে, জানে না কার নাম হযরতে আলী, চিনে না, শুধু জানে যে এই বাড়িটাতে দান পাওয়া যায়। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। ফকির কি সবকে চিনে বেড়াচ্ছে? ফকির তো বাড়ি চিনছে। আরে ফকির বাড়ি চিনে, এটা বাস্তব কথা না অবাস্তব কথা আছে? ফকির বাড়ি চিনে, এই বাড়িতে ভিক্ষা পাওয়া যায়। এই বাড়ির কতটা কি আছে ওর জানা নাই, কে মরল আছে কে মাতাবর আছে সেটাও জানে না। এই বাড়িতে ভিক পাওয়া যায়। এই বাড়ি এসেছে, একজন বুড়ো লোক বসে আছে একটা সাইডে, একটা উঁচু জায়গাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই তো বাড়িতে কেউ আসে কিনা, সেটা ঠিক খেতে পাওয়া যাবে কিনা, একটু ক্ষুধার্ত আছি, কাল থেকে কিছু খাইনি। তো ওই বুড়ো লোকটাই ডাক দিলেন, একটা নুরানি ধবধবে ফর্সা ছেলে, চাঁদের মতো ছেলে। ওই ফকির লোকটা বলছে, আমি জীবনে এরকম ছেলে কোনোদিন দেখতে পাইনি। এত সুন্দর ছেলে, কি কাটিল লাগা জুলফি মোবারক চুল আছে, আর তার চেহারা আর তার সাদা পোশাক, মনে হচ্ছে কালো মেঘের মধ্যে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসে। এই ধরনের চেহারা, কুরবান হয়ে যায়। কে যে আছে এটা? তা আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার পরিচয়ের দরকার কি? এক থালা ভাত পেলেই যথেষ্ট। বাপজান চাটে খাবার হবে? হ্যাঁ বাবা হবে। আপনি বসুন। দাস্তারখান পেড়ে দিলেন, গ্লাস ভর্তি পানি দিলেন। ওই বয়স্ক বুড়ো লোক যিনি এক ধারে বসেছিলেন ইশারা করলেন, খাবার নিয়ে এসে দিয়েছেন। অতি সুস্বাদু খাবার, খাবার খেয়ে মন ভরে যায়, এত তৃপ্তি আসে। যেমন চেহারা তেমন থালাতে খাবার। ক্ষুধার্ত অবস্থায় তো এইরকমই সব জিনিস ভালো লাগে,
কিন্তু যত সুন্দর বাড়ি, তত সুন্দর ছেলে, তত সুন্দর খাবার, সবই যেন দহির মতো জমে গেছে। সামনে হঠাৎ নজর পড়ছে ওই বুড়ো বয়স্ক লোকটা, যিনি আগে থেকে বসেছিলেন, সেই লোকটাকে দেখছে একটা শুকনো রুটিকে ভাঙতে পারা যায় না, তবুও তিনি ভাঙছেন আর পানিতে ডুবিয়ে ডুবিয়ে নরম করে করে খাচ্ছেন, পানিতে ডুবিয়ে ডুবিয়ে নরম করে করে খাচ্ছেন। এই যুবক সামনে দাঁড়িয়ে ছিলেন, যিনি খাবার নিয়ে এসে দিয়েছেন, তাকে বলতে লাগলেন, বাবা যত খাবার ভালো ছিল সব কি আমাকে দিয়ে দিয়েছো? যদি কিছু থাকে তাহলে এই বয়স্ক লোকটাকেও দাও। তখন ইনি বললেন, যার কথায় আপনি বলছেন বয়স্ক লোকটাকে দাও, ইনারি এটা বাড়ি, তার ভাগের খাবার যেটা ছিল সেই খাবারটা আপনাকে দিতে বলেছেন, আর কালকের শুকনো রুটি তিনি নিজেই খাচ্ছেন। বাবা, তাহলে এই লোকটা কে? যিনি নিজের অংশের খাবার, যিনি নিজের ভাগের খাবার আমাকে দিতে বলেছেন, আর কালকের শুকনো রুটি নিজে চিবাচ্ছেন, সেই লোকটা কে? তুমি কে? ইনি বললেন, আমার নাম হলো ইমামে হাসান, আর ইনি হলেন আমার আব্বা জান হযরতে মুশকিল কোশা আলী। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এই ছিল চরিত্র, এই ছিল আদর্শ। যারা নিজের কুঠিতে কিছু জমা করেননি, উম্মতে রসুলকে বিতরণ করে দিয়েছেন, অবশেষে শুকনো রুটি খেয়েছেন। এই হলো আহলে বাইত ঘরানা। হে বেরাদার, আমরা চরিত্র, আমরা আদর্শ, আমরা তো শুধু সব জিনিসকে একত্রিত করতে চাই, আমরা তো শুধু সব মাল আওলাদ নিজের কাজে লাগাতে চাই, কিন্তু আপনি জানেন না যে সব জিনিসের একটা ভাগ করা আছে। পবিত্র মসজিদ নির্মাণের সময় আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের চরিত্র দেখেছিলেন। হে বিরাদার, হযরতে আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এখান থেকেই ক্ষান্ত হয়ে যান না, হযরতে আলী সাখাওয়াতের দরিয়া বহিয়ে দিয়েছেন। আপনি জানেন না নিজের রক্ত ইসলামের জন্য বহিয়ে দিয়েছেন। আপনি জানেন না নিজের পেটা কুরবান করে দিয়েছেন। আপনি জানেন না সেই আলীকে মাননেওয়ালা হলাম আমরা। আমরা যখন মুখ থেকে মানছি, তাহলে জরুরি আছে যেন আমরা আলীকে হৃদয় থেকে মানতে পারি। তাই একবার জোরে বলেন, হযরতে মুশকিল কোশা আলী, ইয়া আলী, মাওলা আলী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই। হুজুর, আমি জান্নাত যেতে চাই। নবী মুস্তাফা বললেন, বিনা ঈমানে জান্নাত যেতে পারা যাবে না। হ্যাঁ, ঈমান নিয়ে আসতে এসেছি, ঈমান নিয়ে আসবো, কলমা পড়বো, কিন্তু আমি জান্নাত যেতে চাই। আমি হুজুর বেশি কিছু করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আরে বলিয়ে না সুবহানাল্লাহ। নবীর কাছে এসেছেন, আমি বেশি কিছু করতে পারবো না, আগেই বলে দিচ্ছি, কিন্তু আমি জান্নাত যাব। আমি কলমা পড়ছি, আপনি আমাকে কলমা পড়িয়ে দেন, আমি কলমা পড়ে নিচ্ছি, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি বেশি কিছু করতে পারবো না। নবী বললেন, ঠিক আছে কলমা পড়ো। কলমা পড়ে চলে যাচ্ছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তুমি জান্নাত যাবে অবশ্য, এতে কোনো সন্দেহ নাই, তুমি জান্নাত যাবে। ফা ইন্নী বিকাসরাতি সুজুদ, তোমাকে একটা হেল্প করতে হবে, তোমাকে বেশি বেশি সাজদা করতে হবে, নামাজ পড়তে হবে। জান্নাতি হয়ে যাবা, আর জান্নাতির আলামত তোমার কাছে কিছু থাকবে না, এটা হতে পারে না। তাই তুমি জান্নাতি হয়ে গেছো, যখন আমি বেশি তোমাকে জান্নাতি ভুলে দিয়েছি, তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি নামাজ ছাড়া থাকতেই পারবে না। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আজ আমাদের বিষয় হলো যে আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। সুন্নি জামাত আবার নামাজ পড়বে না, অবশ্যই আমরা নামাজ পড়ি। মসজিদ আল্লাহর ঘর, যাকে তৈরি করার মূলে
আজ আমাদের সুন্নি জামাতের জনগণ, সুন্নি জামাতের বাচ্চা বাচ্চা নিজের মেহনতের টাকা খরচ করেন। সুন্নি জামাতের বয়স্ক যারা মায়ের নামে বাবার নামে এই মসজিদে টাকা দেয়। কেন টাকা দেয়? কারণ মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর ঘর। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপরে ঈমান নিয়ে আসে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই মসজিদ নির্মাণ করে। যারা ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ। আমি আজ এই পবিত্র মাহফিল থেকে আপনাদেরকে একবার ডাক দেব। হে বেরাদার, হযরতে আলীকে নবী মুস্তাফা বলেছিলেন, আলী মসজিদ নির্মাণ করতে হবে, ওমর মসজিদ নির্মাণ করতে হবে, আবু বকর মসজিদ নির্মাণ করতে হবে, উসমান মসজিদ নির্মাণ করতে হবে। সবাই মাল আসবাব নিয়ে এসে হাজির করে দিয়েছিলেন। হে বেরাদার, সোনার মদিনা, সোনার মদিনা, গোটা মদিনাতে সোনা লাগা হয়নি, নবী মুস্তাফার মসজিদে সোনা লাগা হয়েছিল। আর গোটা মদিনা দেশটাকে সোনার মদিনা বলা হয়েছিল। এখানে সোনা কে দান করেছিলেন? সোনা দান করেছিলেন মদিনা শরীফের একজন মহিলা। যারা ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে গেছেন। সম্ভবত এটা ঈদগাহ নাকি? ঈদগাহ নামাজ পড়তে গেছেন আমার আকা, আমার মুস্তাফা। ডাক দিলেন, গ্রামের একজন মহিলা নিজের কানের দুল খুলে আকা মুস্তাফার হাতে দিয়ে দিয়েছিলেন, আপনার মসজিদে নববীর জন্য আমার পক্ষ থেকে আমার এই অলংকার থাকলো, আমার এই জেওয়ার আমি দান করে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বেরাদার, আজ এই পবিত্র মসজিদের নির্মাণের জন্য আমি সত্যি বলতে আসার পরে দেখলাম যে দোতলা ফার্স্ট ক্লাস মসজিদ, নিচে চকচকা হয়ে গেছে, উপরটাতে কিছু বাকি আছে। আপনারাই করেছেন, এখানে কারো হাত নাই, এখানে কোনো ফারিস্তা আসেনি, এখানে কোনো ওয়াহাবির সৌদিয়া থেকে টাকা আসেনি, এখানে বাচ্চা বাচ্চার টাকার মসজিদ নির্মাণ করা হয়েছে। যেখানে মসজিদ স্বয়ং আল্লাহর ঘর, তার বান্দারা নিজের ঘাম চুলা টাকাতে নির্মাণ করবে, ওই মসজিদে মসজিদের সওয়াব পাওয়া যাবে। আর যেটা সৌদি আরবের পক্ষ থেকে মসজিদ পাওয়া গেছে, নামাজ পড়বেন, নামাজ হবে কিনা ফতোয়া আছে, নামাজ হবে, মসজিদের সওয়াব পাওয়া যাবে? যাবে না। বাড়িতে নামাজ পড়বেন, নামাজ হবে কিনা? হয়ে যাবে, মসজিদের সওয়াব পাওয়া যাবে? যাবে না। কেন? খালিস নিয়াতে আল্লাহর ঘর মনে করে যাকে তৈরি করা হবে তার নাম হবে মসজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি একজন কোনো ভাইকে, এই গ্রামের নামটা কি? ভগবানপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের জলসা কেন কামিয়াব হবে না? এই রোড থেকে ওই রোড পর্যন্ত এত সুন্দর লাইটিং করেছেন। আর আমি আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় গেছি বাবা, কিন্তু এত ফিনিশিং করা যে প্যান্ডেল সাজে কয়েকটা জায়গার মধ্যে, এটাও আমি দেখছি। মাশাআল্লাহ, খুব সুন্দর খরচ করেছেন আপনারা। হে বেরাদার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। তবে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ধরনের দান কর্ণওয়ালা ছিলেন। আজ আমি একজন ব্যক্তিকে, মাত্র একজন ব্যক্তিকে বলবো, অবিলম্বে কোনো দ্বিধা বাধা না করে, কোন রকমের চিন্তা ভাবনা না করে, শুধুমাত্র আল্লাহর প্রেমে, রাসূলের ইশক ও মহব্বতে, হাসনাইন কারিমাইনের গোলামিতে মাত্র হাত খাড়া করে বলে দেবেন যে হ্যাঁ হুজুর, আমি 10,000 টাকা মসজিদে দেব, একবার আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেন। আছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর ফৈজানে মসরুর মিয়া, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাস্টার
আবিদুল, মাশাআল্লাহ, জনাব মাস্টার আবিদুল সাহেব, এই দেখেন 10,000 টাকা সর্বাগ্রে উনি দান দিয়েছেন। তো আমরা হাত তুলে দোয়া করি। কিছু কিছু মসজিদে বাবা হাত তুলে দোয়া হয় না, ওরা হাত তুলে দোয়া করে না। তাহলে পা তুলে দোয়া করে না? পা তুলেও করে না। তাহলে কি তুলে দোয়া করে? কিছু তুলে না, মুখে বলে শুধু, আর দোয়া করেই না ওরা। তাহলে দোয়া মোটি করে না? না, দোয়া করে। কোথায় করে? পায়খানা যাওয়ার দোয়া করে, পেশাবের দোয়া করে। হ্যাঁ, যুক্তি দেয় যে পায়খানাতে যাওয়ার সময় কি হাত তুলে দোয়া করেন? তো না তো। তাহলে তোমরা যে বলছো যে হাত তুলে দোয়া করতে হবে, পেশাব করতে যাও তো হাত তুলে দোয়া করো না তো। বিছানায় শোয়ার সময় যে দোয়া করো তো হাত তুলে দোয়া করো না তো। বিছানা থেকে ওঠার পরে হাত তুলে দোয়া করো না তো। তাহলে হাত তুলা দোয়া কোথায় আছে? হাত তুলে তো দোয়াই নাই। তাহলে হাত তুলে দোয়া কেন করছো? না, দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটতে ছুটতে জঙ্গের ময়দান থেকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার আগে আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম গ্রহণ করেন। নবী মুস্তাফা বললেন ওয়ালাইকুম আসসালাম। আপনারাও বলেন ওয়ালাইকুম আসসালাম। আরে জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি বলেছেন? বলে হুজুর, তারপরে বলেছেন যে আপনি তার জন্য একবার দোয়া করবেন। ফারাফাআ ইয়াদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো হাত তুললেন। গোটা মসজিদের সাহাবী হাত তুলে দোয়া করেছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। তুমি তো বলছিলে পায়খানা দোয়া করো হাত তুলে, আমি বললাম না। তাহলে রাসূলুল্লাহ এখন হাত তুলে দোয়া করছেন না পা তুলে দোয়া করছেন? না, এখানে তো হাত তুলেই দোয়া করেছিলেন। দাঁড়াও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলের দল গ্রাম থেকে লোকজন এসেছে। ইয়া রাসূলুল্লাহ, 2 বছর হয়ে যাচ্ছে বৃষ্টি হয় না, আমাদের পল্লী গ্রামের জমি জায়গা শুকনো সাদা হয়ে গেছে, হুজুর আপনি দোয়া করেন। ফারাফাআ ইয়াদাইহি, নবী এত উঁচু হাত তুলেছেন, আকা মুস্তাফার সাদা বগল মোবারক থেকে নূর বের হতে আরম্ভ করেছে। এত উঁচু হাত তুলেছেন। হে বেরাদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের জন্য বাপের জন্য যখন কবরে যে হাত তুলবে বেশি করে উঁচু হাত করে দাও, যেন আরশের কাছাকাছি হয়ে যায়। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। তোমাকে এইগুলো দেখতে পাওয়া যায় না যে এইগুলোতে হাত তুলে আছে? নবী নামাজে হাত তুলেছেন, নবী মাগফিরাতে হাত তুলেছেন, নবী মায়ের দোয়াতে হাত তুলেছেন, নবী মেঘের দোয়াতে হাত তুলেছেন। তুমি এইগুলোতে দেখতে পাও না? তুমি পেশাব দেখছো, তুমি পায়খানা দেখছো, তুমি বিছানা দেখছো, এইখানে দেখছো। আপনাদের কাছে বলছি, তাহলে হুজুর 2 রকমের দোয়া আছে, এক দোয়া হাত তুলে আছে, এক দোয়া বিনা হাত তুলে আছে। এটার তারতম্যটা কি? এটার আসল কারণটা কি? এটার আসল কারণ হলো, দোয়া যদি হালকা থাকে, বাসে চাপার দোয়া থাকে, ঘোড়াতে চাপার দোয়া থাকে। দোয়া যদি হালকা থাকে, হাত উঠাবার দরকার নাই। দোয়া যদি বিশিষ্ট দোয়া থাকে, দোয়া যদি ভারী দোয়া থাকে, তাহলে হাত তুলে দোয়া করিয়ে। আরে ঝুমকে বলিয়ে, তাহলে নামাজটা ভারী না হালকা? অবশ্যই ভারী, সেহেতু আমরা মুসলমান হাত তুলে দোয়া করি। যাই হোক বন্ধুগণ আমার, 2 হাত তুলে আমরা দোয়া করি। এক হাতে 10,000 টাকা পেয়েছি, আর একজন হবেন না যে 10,000 টাকা দিতে পারবেন। 2 হাত তুলে যখন দোয়া করবই, জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অবশ্যই জোড়া দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোড়া নাতি আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছিলেন। জোড়া নাতি শহীদ হয়েছেন। হে ব্রাদার, আপনার কাছে আর একজনকে আমি দেখতে চাই। এরকম কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের জন্য আমি 10,000 টাকা দিয়ে দেবো, খুশি মনে দেবো। আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করিয়েন। আমার মা কিছুদিন আগে ইন্তিকাল হয়েছে। সত্যি বলতে হুজুর, আল্লাহর কসম করে বলছি, সবাই ঘুমিয়ে যেত বাড়িতে, আমার মা এখনো ঘুমায়নি। আমার মাকে বলছি, মা তুমি ঘুমাওনি? আমাকে মা দুটো কথা শুনিয়ে বলতেন যে তোর জন্য আমার চোখে ঘুম নাই রে বেটা, তুই নাই তো আমার কেউ নাই,
তোকে এত রাত কেন হয়ে যায়? আমি মাকে কোনো দিন কোনো কথাও শুনিয়ে দিই, কিন্তু কদিন হয়ে গেল হুজুর আমার মা নাই, আমার বারান্দা ফাঁকা ফাঁকা লাগছে। একবার মন ভরা যেন আমার ইচ্ছা করছে যেন আমি মাকে জোর করে ডাক দিতাম। একবার যদি আমার মাকে আমি দেখতে পেতাম হুজুর, তাহলে আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিতাম। বন্ধুগণ আমার, সারা টাকা যদি দিয়ে দেন আর সেই মাকে দেখতে পাওয়া যাবে না। নবী মুস্তাফার দরবারে একজন যুবক কানতে কানতে এসেছে। বুখারী শরীফের হাদিসে লেখা আছে, আমার নবী মুস্তাফাকে কথা কি বলবে তার আগে তার চোখের পানি থামে না। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাড়িতে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। হুজুর সত্যি বলতে গোটা গ্রামে আমার মা অত্যন্ত দানি মা ছিলেন। হুজুর গো, আমার মায়ের ইন্তেকালের আগে জুবান বন্ধ হয়ে গেছিল। হুজুর আমার মা কথা বলতে পারতেন না। লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারতেন তাহলে আমাকে ওসিয়ত করতেন, বেটা তুমি মসজিদে এত টাকা দিও, মাদ্রাসায় এত টাকা দিও, সাদকা করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কোনো কথা বলে যাননি। হুজুর আমি আপনার কাছে এসেছি, যদি আমার মায়ের জন্য আমি দান করি আমার মা জান্নাত পাবে, আমার মায়ের মাগফিরাত হবে, আমার মায়ের কবর পর্যন্ত সেই নেকি যাবে। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেন, বেটা যদি 1টা টাকা দান করে, যখন দান করবে আর তখন তার মায়ের কবরে যদি আযাব হয় তখনই বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ আমার, একজন কোন কলেজার টুকরা মায়ের আদরের বেটা, মা জননীর কলজার টুকরা এই পবিত্র মাহফিলে আছেন, জীবনে বহু কিছু করেছেন। হে বেরাদার, আপনি ইয়াকিন মনে করে শুধুমাত্র 10,000 টাকা খুব বড় জিনিস নয়। 2টা পোশাক খরিদ করলেই 10,000 টাকা চলে যায়। এটিএমে আর টাকা খোঁজ করে পাওয়া যায় না। 10,000 টাকার দাতা একজন কোন যোগ্য বাপের যোগ্য বেটা, একজন মায়ের কলেজার টুকরা যদি হতেন, আমি দোয়া করব তার আম্মা জানের জন্য, আল্লাহ যেন তার মাকে জান্নাতবাসী করে দেন। হে বন্ধুগণ আমার, আপনার কাছে ঘর বাড়ি চাইনি, 1 বিঘা জমি চাইনি, 1 কাঠা জমি চাইনি, আপনার কাছে কোনো বড় পুঁজি চাইনি, মাত্র চেয়েছি 10,000 টাকা পবিত্র মসজিদের জন্য। বন্ধু আমার, মন এদিক সেদিক না নিয়ে যেয়ে আল্লাহর ঘরে হাত খাড়া করে বলেন, হুজুর আমার মায়ের জন্য প্রাণ ভিজিয়ে একবার দোয়া করেন, আমি 10,000 টাকা দেব। আছেন কেউ এই পবিত্র মাহফিলে? আছেন কেউ মা জননীর কলেজার টুকরা বেটা? আছেন কেউ মা জননীর প্রাণের পিঠি? এই ধরনের কেউ আছেন যারা দিতে পারবেন? পবিত্র মসজিদে দিবেন। যারা টাকা দিবেন তাদের টাকা সিজদার জায়গাতে লাগবে, তাদের জায়গা সিজদার জায়গা হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়া হবে। আমার মনে হয় বাপজান কিছু দিতে এসেছেন, একবার জোরে করে নারা লাগান, নারে তাকবীর। হলো না? একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ফাইজানে কালিমি
মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবো আরে বাপ রে সুবহানাল্লাহ। দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 5 6 7 86 10,786 এটা তো। বাহ 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 মাশাআল্লাহ। মা বাবার নামে আপনিও দোয়া করেন, আমার চাইতে বেশি আপনার দোয়া কবুল হবে। এখানে দাঁড়িয়ে দোয়া করেন, আর দেরি করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা গাউসানা ওয়া কিয়াসানা ওয়া মুকিসানা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ গো রব্বুল আলামিন পরবর্তীকারে আলম সর্বাগ্রে জনাব মাস্টার আবিদুল সাহেব 10,000 টাকা দান দিয়েছেন। আল্লাহ তার মাতা পিতা জীবিত মাওলা তাদেরকে আরো দীর্ঘায়ু করে দিন। আল্লাহ গো মা বাবার দুয়ার বরকতে মাস্টার সাহেবের জীবনে আরো বরকত নাজিল করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, জনাবে মুমতাজুল সাহেব নিজের মা বাবা আর দেখতে পাওয়া যায় না মাওলা, সে মা বাবার জন্য দান দিয়েছেন। আল্লাহ গো আমার সঙ্গে তার নিজের ছেলে দান দিয়ে দোয়া করছেন। নবী আপনি বলেছেন যে বেটা মায়ের জন্য দোয়া করে সবারই দোয়া খণ্ডন হয়ে যাবে, সবারই দোয়া প্রত্যাখ্যান হয়ে যাবে, সবারই দোয়া রদ করে দেওয়া হবে, কিন্তু বেটার দোয়া মায়ের জন্য রদ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে তার মা বাবা উভয়কে জান্নাতবাসী করে দেন। আল্লাহ গো কবরের আযাব থেকে মুক্ত করে দেন। নবী মুস্তাফার শাফাতে উজমা প্রদান করুন। আল্লাহ এই সমাজে, আল্লাহ এই মাহফিলে যতজন আমরা আছি সবার দোয়া নিজ দরবারে কবুল করুন। বহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা। ওকে ও দরদি দয়াল নবে নয়নের ছবি, ওকে ও দরদি দয়াল নবে নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি ও দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা ভরা ভরা, তোমার চেহারা নূরে ভরা, এত আলো দায় মেঘের আঁচল টেনে সূর্য শরমে লোকায়। তোমার চেহারা নূরে ভরা, এত আলো দায় মেঘের আঁচল টেনে সূর্য শরমে লোকায়। তুমি শামস তোহা বদর দোজা
শামসুদ্দোহা বদরুদ্দোজা আমিনুল আরবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি ও দরদি দয়াল নবী নয়নের ছবি ওকে ও দরদি দয়াল নবী নয়নের ছবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি তোরা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, একখানা হাদিস আর শোনাবো, তবে আপনাদের সম্মুখে আমি এখনই দুইটা দান পাওয়ার পরে দোয়া করেছি। আর একটা দান এরকম হবে না 10,000 টাকা লিব না বাপ, মাত্র 5,000 টাকা কোন বাপ আমার দিতে পারবেন? 5,000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই গ্রামের নামটা কি বলছেন? ভগবানপুর বস্তি। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ইনি কত দিয়েছেন? 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5,000 টাকা দিয়েছেন। নামটা কি বললেন? শামসুল হক। 5,000 টাকা। আর এই আমার বাবজি যে কত টাকা লেছে দিকে দিকে দেন, কত আছে? ওই রকমই মনে হয় হবে। এখানে একটা টিপা দেখালি না, 5,000 হবে না। দেখেন হাজার কত আছে। আলহামদুলিল্লাহ, যত আছে আছে দান দিয়েছেন, এক গাড্ডি ভরা দান দিয়েছেন। আরে চমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটা হয়েছে, 5 জন মাত্র দেন। পাক পাঞ্জাতান, পাক পাঞ্জাতানের ওয়াস্তায় এবার দোয়া হবে ইনশাআল্লাহ। একজন বাপজান আমার দিয়েছেন 5,000 টাকা, আরেকজন দিয়েছেন, আর একজন হবে না 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভগবানপুর গ্রাম 5,000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা, 5,000 টাকার দাতা। নামটা কি বললেন? কয়েস আলী, মা বাবার নামে দোয়া করে দিয়েছে ইনশাআল্লাহ। 3 জন হয়েছেন, আর 2 জন হবে না বাপ? অবশ্যই আপনি। সুবহানাল্লাহ, আপনার নামটা কি? আইনুল শেখ। আইনুল শেখ, আলহামদুলিল্লাহ, 5,000 টাকা দিয়েছেন। মায়ের জন্য দোয়া করব, বাপের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য বাদ দিয়ে দেবো, ওদের জন্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, মুরগা খেয়েছেন তো করতেই না হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 4টা হয়েছে। হে বেরাদার, আর একজন হবে না? আর একজন হবে না? 5,000 টাকা মাত্র, একজন মাত্র 5,000 টাকা। আচ্ছা, এখানে মেয়ে ছেলে দান করেন না নাকি? কই দান আসছে? একটা অত দান আসে না। হ্যাঁ, আরে কি ব্যাপার গো? সব দেখছি যে কঞ্জুস, মাখি চুস, লাবান চুস, এরা কিছু দান করবে না নাকি? 5,000 টাকা আমি আমার বাপজানদের কাছে চেয়েছি, ভাইজানদের কাছে চেয়েছি। একটা টাকা এরকম আছে গৌসে আজমের কোন কানিজ, গৌসে আজমের কোন ভক্ত বান্দি আছেন এখানে যে 1100 টাকা দিবেন, হুজুর বড় পীরের ওয়াস্তায় দোয়া হবে। হুজুর একটা দান দিলাম, আমার বাড়িতে খুব মুসিবত চলছে, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াস্তায় দোয়া করিয়েন। খাজা গরিব নওয়াজ চিশতি আলাইহি রহমত ও রিদওয়ানের ওয়াসিলায় দোয়া করিয়েন। 1100 টাকা একজন কোন বহিনের তরফ থেকে যেন এসে যায়, ইনশাআল্লাহ আসবে। তবে আমি দেখতে চাই আর একজন ভাই 5,000 টাকা ইনশাআল্লাহ। আপনাদের এখানে দানি লোক আছে, ভগবানপুরে অনেক দানি লোক আছে। এই দানের জন্য কত না গাংড়াইতে হয়, চিল্লাতে হয়। এখানে বলা মাত্র সব একদম হাতের মুঠোতে আগে থেকে প্যান্ডেল বাঁধা করে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। তবে বাপ 5,000 টাকা যখন দিবেনই তো দেরি কেন করছেন? আরে দিয়ে দেন, আগলার আগে পিছলার ভাগ্যে, আগে দিয়ে দেন ইনশাআল্লাহ। 5,000 টাকা
আপনার কিছু যে বিশাল বড় মানে আপনি মনে করবেন যে আমি হয়তো অর্ধেকটা দৌলত দিয়ে দিলাম, খবরদার না। 5,000 টাকা খুব বড় একটা টাকা নয়, তবে দুয়ার জন্য বিশাল বড় জিনিস, আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য বিশাল বড় জিনিস। হে বেরাদার, একজন কোনো ভাই, একজন কোনো বাবা আর একবার হাত তুলে বলে দেন আমি দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভগবানপুর গ্রাম, ওই নামটা কি? কাইফুল, কাইফুল নাম, কাইফুল শেখ 5,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5,000 টাকা দিয়েছেন কাইফুল শেখ। 5টা তো হয়েছে। জাহিদুল প্রধান 5,000 টাকা, নারায়ে তাকবীর। 5টা চেয়েছিলাম, 6টা হয়ে গেছে। আচ্ছা, 6টা যখন হয়েছে তো 7টা হইতে পারে কিনা দেখেলি একবার, হ্যাঁ হইতে পারছে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হে ব্রাদার, আছেন কেউ এরকম যে 5-এর জায়গায় 6 হলো আর 6-এর জায়গাতে 7 করতে পারবেন? এরকম আছেন? 7-এর অনেক মর্তবা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইজান মাইকওয়ালা নাকি? না, ঠিকই আছে। সুবহানাল্লাহ। কত? 5,000 মায়ের নামে কি নাম? আনসার শেখ। 5,000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাবে আনসার শেখ 5,000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 হয়ে গেছে। শোন, আলহামদুলিল্লাহ। বলে হুজুর আপনি বলেছেন তো আমি আপনার কথা কবুল করে নিয়েছি, জুটিয়া টুটিয়ে আমি 1100 টাকা করেই দিয়েছি। কে দিয়েছে রে বেটি? তোমার মা? তোমার নাম কি? রিহানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন রিহানা, ছোট্ট একটা মেয়ে, তার মা দিয়েছে 1100 টাকা। আর ঝুমকে বলো সুবহানাল্লাহ। সবাই বলেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একই বলছে ভগবানপুরের মা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, এই দেখেন ভগবানপুর থেকে একজন বহিন দিয়েছেন 1100 টাকা। তবে এই দাহিন দিকার পাল্লা ভারী থাকে না বাম দিকার পাল্লা ভারী থাকে? আরে বলে নামাজে দাহিনের কাতার ভারী করতে হয় না বামের কাতার ভারী করতে হয়? ডান দিকের কাতারকে ভারী করতে হয়। তা আমার ডান দিকের কাতার হলো এটা কাতার, আর আপনাদের ডান দিকের কাতার কোনটা হলো? ওটা কাতার হলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা আমি ওদিক থেকে দেখতে চাই ওদিকে কোনো মা বহিন আছে কিনা যে 1100 টাকা দিতে পারবে। 8 জন হয়েছে, 5,000 টাকা দিয়েছেন। 8 জন হয়েছে, 5,000 টাকা দিয়েছেন। তো যখন 8 জন হয়ে গেছে বাবা, আশরায়ে মুবাশশারা, আমার নবী 10 জন সাহাবীকে বলেছিলেন জিন্দাতেই জান্নাতি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আশরায়ে মুবাশশারা 5 পাক পাঞ্জাতন থেকে আশরায়ে মুবাশশারার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা ওয়াসিলা মাননে वाला, পীর মাননে वाला, বুজুর্গ মাননে वाला, নবী মাননে वाला, রাসূল মাননে वाला। আলহামদুলিল্লাহ, আমরা তো নিজের মাকেও মানি, নিজের বাপকেও মানি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোথায় যাবা? জওয়ান ছেলে নবীকে বলছেন হুজুর তলোয়ার নিয়ে বেরোলছি হুজুর, যুদ্ধে যাব। আরাতুল গাজওয়া, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য এসেছি। নবী মুস্তাফা বলেন, মা মিন শাইইন, তোমার বাড়িতে কোনো বুড়ো মা বাবা আছে? ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ো মা বেঁচে আছে। ফালজিমহা, আকা মুস্তাফা বলেন ঘুরে যাও, তাড়াতাড়ি যাও, তোমার মা বুড়ো মাকে তুমি তার নকরি করো, তার খিদমত করো। হে যুবক, যুদ্ধ যাওয়া চাইতে তোমার মায়ের খিদমত করাটা জরুরি। আর শোনো, ইন্নাল জান্নাতা ফি তাহতে রিজলাইহা
তোমার জান্নাত ওই যুদ্ধের ময়দানে নাই, তোমার জান্নাত তোমার বুড়ো মায়ের খিদমতের কদম তলায় রয়েছে। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে মা জননের সেবা করতে বলেছেন, মায়ের জন্য দোয়া করতে বলেছেন, পবিত্র কোরআনে বলা হয়েছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে বারবার নিজের মা বাবার জন্য দোয়া করিয়েন। আমি বলতে চাই একজন কোন ভাই, সুবহানাল্লাহ, কি নাম? ইনজুর, ইনজুরের নামে দান দিয়েছে। কে দিয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনজুরের নামে তার প্রাণের বিবি দান দিয়েছেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার, বিবি যদি হৃদয় থেকে একবার তার কলজা থেকে কাঁদন বেরিয়ে যায়, তাহলে সারা জীবনের জন্য তার স্বামীর কবরের আযাব মাফ হয়ে যাবে। আরে ঝুমকে বল ইয়ার, মোহাব্বতের জন্য দোয়া হয়, মোহাব্বতের জন্য ক্রন্দন হয়। স্বামী টাটকা মারা গেছে, মায়ের কলেজা ফাটছে, 1000 টাকা স্বামীর নামে দিয়েছেন। ইনশাআল্লাহ দোয়া করতেছি বহিন আমার। শ্বশুরের নামে রমজান সাহেব দিয়েছেন, মাশাআল্লাহ 1100 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই 5000 টাকা যেটা দিয়েছিলেন আপনি, সেটা নিয়ে চলে আসলেন। আচ্ছা, 10টা কিন্তু পূর্ণ হয়নি। 5000 টাকাওয়ালা 10 পূর্ণ হয়নি। আশরায়ে মুবাশশারা 10 পূর্ণ হয়নি। ইনশাআল্লাহ আপনাকে 10 জন পূর্ণ করে দিতে হবে। তারপরে পরে ইনশাআল্লাহ বাঘের মতো বক্তা যে দেখতে পাচ্ছেন, তার বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আর 2 জন হবেন না? 5000 টাকা, মাত্র 5000 টাকা। 1 2 3 4 5 গুনতে বেশি সময় লাগবে না। 5000 টাকা। যদি কোনো বাপের কলজার বেটা, মায়ের আদরের টুকরা, মাত্র 5000 টাকা এখনই লাগবে, তার মানে নয়। তা আমার বাপ জানে এখনই 5000 টাকা নিয়ে এসে দিয়ে দিলেন, ধার রাখবেন না, দিয়ে দিয়েছেন। আর এটা টাকা 1000 টাকা। কি নাম? কৌসার। মাশাআল্লাহ, নাম কত সুন্দর রেখেছে, কৌসার। আলহামদুলিল্লাহ। কৌসার শেখ 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। তো কত? 9টা হয়ে গেল, 9টা হয়ে গেছে। কেবল মাত্র আর একটা কলম লাগবে। শেষ যার ভালো, তার সবই ভালো। একজন হবেন না? 5000 টাকা। কি আমার 5000 টাকা আছে? কিছু নাই। আর মিল্কি, আর ভগবানপুর, নেমাতপুর, আর কি নাম আছে সব, আজকে চেয়াসাদ গেছে, এদের কাছে বেশি মানে মাইন্ড লাগে না। হ্যাঁ, এদের টাকা মানে উড়ছে এখন খালি। এদের কত টাকা নেবেন? ব্যাটারিতে টাকা, ব্যাটারিতে টাকা, ব্যাটারিতে টাকা, সব জায়গা দেখলে টাকাও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। তো বাপ আরেকজন হলেন না যে হ্যাঁ হুজুর আমিও 5000 টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো 5000 টাকা। আপনি আর ই করিয়েন না, 10টা পূর্ণ হয়ে যাবে। 5000 টাকা একজন, মাত্র 5000 টাকা। আমি এই টাকা পাওয়া মাত্র দোয়া করব। আর সময় আপনাদের কাছে আমি বেশি নিব না, সময় ঘনিয়ে এসেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র একজন ভাইয়ের কাছে নেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ। কেউ একজন যোগ্যতম বাপের কলজার বেটা যদি আছেন, তাহলে কাল বিলম্ব না করে, দেরি না করে খুব তাড়াতাড়ি বলে দেন যে হ্যাঁ হুজুর হয়ে যাবে, আপনি চিন্তা করিয়েন না। আচ্ছা হয়ে গেছে, এবার জোরে নারা লাগান তো, নারে তাকবীর। আরে নারা জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। ফিত্তি? আচ্ছা ঠিক আছে, আপনি ফাত্তা রাখেন নাই, ফিত্তি রাখেন, আমার টাকার কাজ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। এদেন 500 টাকা আরেকজন দিয়েছেন, ফিত্তি ভাই সাহেব আমার। আচ্ছা বাপ, 5000 টাকা তো আসবেন, পরে আসবেন। আচ্ছা 10 জন 1000 টাকা করে দিন তো, 1000 টাকা করে। বেশি নেব না, 1000 টাকা। আরে 1000 টাকা দেন। ওই ভাই, কত আর এদিকে পিছা আগে পিছে দেখবে, 1000 টাকা দাও তো কেউ।
দাও 1000 টাকা, কোনো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আর 5 জন মিলেই দাও, কোনো ব্যাপার নেই। 1000 টাকা কি এমন আছে গো? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে বুলেট গাড়ির লাইট পাল্টাতে যা 5000 টাকা লাগছে, লাইটে। হ্যাঁ, ছোট একটা বোলের 5000 টাকা। হ্যাঁ, আর যেখানে সেখানে আজকাল ধাবা হয়েছে, ধাবা। হ্যাঁ, এখানে ঢুকলেই পকেটে দেখতে হবে 5000 টাকা আছে কিনা। 1000 টাকা চাইছি, 1000। হে বেরাদার, মাত্র 1000, 10 জন বেটা, মাত্র 1010 জন যুবক বেটা। আপনি গ্রামে কি দিয়েছেন সেটা জানি আমি, আল্লাহ কবুল করবেন। 1000 টাকা কে দিয়েছে? এটা নাম মানা করেছে, ভালো কথা আছে, নাম মানা করেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই টাকাটা হাতে নিয়ে দোয়া করব। 10 জন ব্যক্তি দিয়ে দেন 1000 1000 1000 1000 করে। আমার মায়েরা বোনেরা, আপনি দিয়েছেন 1000, দুটা হয়ে গেছে। নারে তাকবীর। নামটা কি? মরজুল মাজু শেখ, আলহামদুলিল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন, তার নামে দোয়া হবে। 2টা হয়ে গেছে। আর একজন ভাই আমার আসছে, লুঙ্গি টুঙ্গি শ্যামটা টেমটা। আসেন ভাই, আসেন, একটু তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আজা বেটা আজা। সুবহানাল্লাহ, কাহা তেরে বেটা তুলে? क्या नाम तेरा? আতিফ? আফিফ? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আফিফ ছেলেটা 1000 টাকা। আরেকজন 1000 টাকা। 4টা হয়ে গেছে। 4টা হলো না, 5টা হলো, হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর 6টা লাগবে, আর 6টা লাগবে। এদিকে আসেন, এদিকে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা, 5টা হয়ে, 2000। সুবহানাল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, আশিরউদ্দিন। তো যখন 2000 টাকা হয়েছে, তার 3000 টাকা হলে 5000 টাকা হয়ে যাবে না? দেখেন, শুনেন না, এই 5000 একটা বাকি আছে। শুনেন না, 5000 টাকা বাকি আছে। মনে হয় গাড়ি চালাচ্ছেন নাকি? আচ্ছা, তো গাড়ি নিয়ে এলেন কি আছে? আরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 3000 টাকা কখনো দিয়ে দিয়েন? হ্যাঁ, দিয়ে দেবে কখনো। নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 10টা পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিয়েছে আরেকজন। আচ্ছা ভাই, আপনার নামটা কি বললেন? আশিরউদ্দিন। আশিরউদ্দিন শেখ। দোয়া করছে, একদম জামদার দোয়া করছে। হ্যাঁ, কাল সকালে দেখতে পাবে ইনশাআল্লাহ, মা বাবার নামে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটাকে দিয়েছে, নাম বলতে মানা করে, হয়তো 3000 টাকা আরো নিয়ে আসেন। হ্যাঁ, না হয় নাম বলেন। আলহামদুলিল্লাহ, এখন 2000 টাকা আরেকজন দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 10টা 5000 টাকার দান আমি বলেছিলাম দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়িনা হাবিবিনা তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তীগার গফুর রহিম, এই পবিত্র মাহফিলে আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, আর বিশেষ করে 5000 টাকা করে 10 জন ব্যক্তি, এর চাইতেও বেশি দিয়েছেন। আল্লাহ 1000 টাকা করে অনেককেও দিয়েছেন, 100 200 এর মতো, মানে গোটা আঁচল ভর্তি, চাদর ভর্তি টাকা দিয়েছেন। আল্লাহ গো নিজ দরবারে এই সব দানকে কবুল করুন। বিশেষ করে যারা নিজের মা জননীর নামে দান দিয়েছেন, বাবার নামে দান দিয়েছেন, আল্লাহ এদের দান সাদরে গ্রহণ করে তাদের মাতা পিতাকে জান্নাতে উচ্চ মকাম প্রদান করুন। এবং যারা 2 হাত তুলে দান দিয়েছেন, আল্লাহ তাদের দানের বিনিময়ে তাদের জীবনে রহমত বরকত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নেন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সব রকমের দান দিলেন, এবার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আপনাদেরকে সত্যি বলতে আমি তো দেখে পাগল হয়ে গেছি যে দান হচ্ছে, তবুও আপনারা নবীর ইশক মহব্বতের মাহফিলে একবারে জমজমাট হয়ে বসে আছেন। তখন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট করে গজল শুনাইলেন, আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা।
কি বয়ে মতো করি গো তোমায় বাসনা, ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। তুমি গো আল্লাহর প্যারা মোহাম্মদ রাসূল, ওয়াকুলের কান্ডারি তুমি সর্বজীবের মল। আমির গরিব দুঃখের আশিকানা উম্মতের তুমি গো সবার জাহাপনা, ডাকো আমায় সোনার মদিনা, ডাকো আমায় সোনার মদিনা। ও নবী গো ডাকো আমায় সোনার মদিনা। বন্ধুগণ আমার, মাঝখানে হাদিস বলতে বলতে থেমে গেছিলাম, পূর্ণ হয়ে যাক। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সাল্লাল বারাদাইন ফাহুয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রাতে দিনে ঠান্ডার দুইটি সময়ে নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করবেন। দুইটি নামাজ, সারা দিন গরম হয়ে আছে, এই জামাই এসেছে, এখন তো হঠাৎ দুপুরে যাস না বেটা, আমার যাবে 3টা বাজছে, এখনো যাস না, আসরের নামাজের পরে যেও, একটু বেলা ঠান্ডা হবে। বলে না বাপ, আসরের সময়টা ঠান্ডার সময়, রাত্রে ভোরের সময়টা ঠান্ডার সময়। এই দুই ঠান্ডার সময় এই দুই নামাজকে যে পড়ে নিল, আমার রাসূলুল্লাহ বলেন ফাহুয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে গেল। আজকার ওয়াহাবির জামাত, এই মুসলমান শুন, আজকার ওয়াহাবির জামাত, আজকার আহলে হাদিস বলে যে নবীর ফজরের নামাজ কাজা হয়ে গেছে, হযরতে আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে। হাদিস শরীফে লেখা আছে হযরতে আলীর জন্য আসরের নামাজ কাজা হয়নি, সূর্য ফিরে এসেছিল। ওয়াহাবি আহলে হাদিস বলছে ফিরে আসেনি, মিথ্যা কথা। এতদিন ধরে সত্যি হয়ে থাকলো, আজকে মিথ্যা হয়ে গেল। কিসের জন্য মিথ্যা বলছো তুমি? হাদিসে তো লেখা আছে ফারাজা, ফিরে আসলো, তুমি বলছো ফিরে আসেনি। বলে যদি ফিরে আসতো আলীর জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজরের নামাজ কাজা হলো, তো নবীর জন্য ফিরে কেন আসলো না? আরে নবীর জন্য যখন ফিরে আসলো না, তো আলীর জন্য কি করে ফিরে আসতে পারে? মিথ্যা বলছো। বিরাদার, এই ধরনের কথা বলে মানুষকে, ভাউতাবাজি কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শুনুন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আলীর নামাজ সত্যি বলতে কাজা হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেছে, নবী মুস্তাফা 2 হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না আবদান আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনার বান্দা আলী আপনার ফরমাবরদারি করার জন্য এবং আপনার রাসূলের ফরমাবরদারি করার জন্য নামাজ পড়তে পারিনি, তাই তাকে আদায় নামাজ পড়িয়ে দেন। সূর্য ফিরে আসলো, আলী কাজা পড়লেন না, আসরের ওয়াক্তে নামাজ আদায় করলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যে কাজা হলো, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজের জন্য দোয়া করেননি, আলীর নামাজের জন্য দোয়া করেছেন। তাই আলীর জন্য সূর্য ফিরে এসেছে, নবীর জন্য সূর্য ফিরে আসেনি। হে বেরাদার, নবীর জন্য কেন সূর্য ফিরে আসলো না? প্রথমত কথা হলো, নবী নিজের নামাজের জন্য দোয়া করেননি, সেহেতু ফিরে আসেননি।
নবী দুয়া কেন করলেন না? নবী দুয়া এই কারণে করলেন না যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘুমিয়ে দিয়েছিলেন, নবীকে ভুলিয়ে দিয়েছিলেন, যাতে করে উম্মতের নামাজ কাজা হলে নবী যেমন ভাবে কাজা পড়লেন এটা শিখে শিখে উম্মত কাজার তারিকা পেয়ে যাবেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কাজা করাতে উম্মতের জন্য শিক্ষা ছিল। হযরতে আলীর নামাজ কাজা করাতে আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত ছিল। আজকাল কার ওয়াহাবিরা মসজিদে যাওয়ার পরে নামাজ কত রকমের ফেফড়া করে নামাজ পড়ে। আমি রিসেন্টলি কথা বলছি, এক আহলে হাদিস মসজিদ, অন্যদিকে কোনো মসজিদ নাই, চতুর্দিকে শুধু আহলে হাদিস গ্রাম, মসজিদ একটাই। নামাজ তো পড়তে হয় মাগরিবের নামাজ, নামাজ না পড়লে মানুষ তো এরকমই, মৌলবীর যদি একটু ফাঁক পেয়ে যায় তো চায়ের দোকানে 3 ঘন্টা ধরে খালি মৌলবীরই গিবত আর বদনাম হবে যে এই মৌলবী নামাজ পড়ে না, এই মৌলবী নামাজ পড়ে না। তো আর মাগরিবের টাইমে গেলাম তো ওদের তোর পিছনে নামাজ পড়া যাবে না, তো এটা উজু করতে দেরি করছি, এটা বাথরুম যেয়ে দেরি করছি। আজান কখন হয়েছে? আরে 10 মিনিট আগে আজান হয়েছে। আমি ভাবছি যে ওদের জামাত হয়ে গেল না, আসছি তো এতক্ষণে মানে এদের কিছু সুন্নাত পড়া হলো। কি যেরকম দূরে করে নামাজ পড়লে আসরের টাইমে আজান হওয়ার পরে দূরে করে নামাজ পড়ে, যখন আমাদের টাইম দেখছি যে আমাদের মাগরিবের টাইম শুরু হলো, তখনকার তারা নামাজ শুরু করলো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আরে ঝুমকে বল সুবহানাল্লাহ। আপনি এত সুবহানাল্লাহ কেন বলাছেন? এখানে সুবহানাল্লাহ বলতে হবে, কারণ আজ পর্যন্ত যত আহলে হাদিস সূর্যের কিনারা যখন ডুবতো তখন নামাজ শুরু করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, সূর্যের কিনারা ডুবলেই হবে না, হাত্তা তাকিবা শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ণ না ডুবে যাবে। আরে ঝুমকে বল সুবহানাল্লাহ। শুধু সূর্যের কিনারা ডুবলে হবে না, গোটা সূর্যকে ডুবতে হবে। যখন গোটা সূর্য ডুবে তখন সুন্নি জামাতেরা রমজান মাসে ইফতার করে, তখন সুন্নি জামাতেরা মাগরিবের আজান পড়ে। আর এরা সূর্যের কিনারা ডুবা মাত্র আজান দেয় আর নামাজও পড়ছিল, কিন্তু যখন বুখারীতে দেখছে গোটা সূর্য ডুববে তারপরে নামাজ পড়তে হবে, মুসলিমে দেখছে গোটা সূর্য ডুববে তারপরে নামাজ পড়তে হবে, বাইহাকিতে দেখছে গোটা সূর্য ডুববে তারপরে নামাজ পড়তে হবে, আবু দাউদে দেখছে গোটা সূর্য ডুববে তারপরে নামাজ পড়তে হবে। এদিক সেদিক করে সুন্নি জামাত, হানাফি জামাত যখন মাগরিবের নামাজ পড়ছে তখনই তারা মাগরিবের নামাজ আরম্ভ করেছে। জোরসে বলিয়ে সুবহানাল্লাহ। এখন শুরু করেছে, আর বেশি দেরি নাই। এরা আসরের নামাজও হানাফির টাইম মোতাবেক নামাজ পড়তে লাগবে। আসবে এরা লাইনে আসবে। কতদিন হাত ঝুলাবে? হাতে ব্যথা হবে, একদিন না একদিন হাতে ব্যথা হবে। এরা হাত ছাড়বে, হাত ঝোলা। হযরত আলী মুশকিল কোশা, সহিহ হাদিস আবু দাউদ শরীফে লেখা আছে, হযরত আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে দেখেছি রাসূলুল্লাহকে কেবলমাত্র পহিলা তাকবীরে রাফায়াদাইন করতেন, পহিলা তাকবীরে উলাতে রাফায়াদাইন করতেন, বাকি নামাজে শুধু তাকবীর পড়তেন, রাফায়াদাইন করতেন না। এটাই হাদিস সহিহ। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এটা কি করছো? বারবার ঘোড়ার দুম কেন হিলাচ্ছ? বারবার এরকম কেন করছো? দুম কেন হিলাচ্ছ? বন্ধ করো, শান্তি মনে নামাজ পড়ো। আর ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রারম্ভকালে আকা মুস্তাফা যখন নামাজ স্টার্ট করালছিলেন, নামাজ যখন শুরু করালছিলেন, তখন নবী মুস্তাফা নিজে রাফায়াদান করেছেন, হাদিসে লেখা আছে। সাহাবায়ে কেরাম রাফায়াদান করেছেন, হাদিসে লেখা আছেন। নবীর শেষ বয়সে আকা মুস্তাফা রাফায়াদান কেবলমাত্র প্রথমবার করতে বলেছেন, বাকিবার ছেড়ে দিতে বলেছেন। এটাই হাদিস নাসিক হাদিস, এটাই হাদিস
রাজে হাদিস, এটাই হাদিস স্বীকৃত প্রাপ্ত হাদিস। সারা জগতে এই হাদিসের উপরেই আমল হয়। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে মুসলমান, আপনি মক্কা শরীফে কাবা ঘরে, কাবা শরীফে গোটা মক্কাবাসীকে নামাজ পড়তে দেখবেন, কেউ বুকের উপরে হাত রেখে নামাজ পড়ে না, বুকের নিচে হাত বাঁধে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, টাকা আপনারা অনেক দিয়েছেন, সময় হয়ে গেছে। আমি জি শুধুমাত্র 2টা মিনিট, একজন কোন ভাই আছে, যুবক ভাই, মা জিন্দা আছে, জিন্দা মায়ের জিন্দা বেটা, মাত্র 100 টাকা দিতে পারবেন? 100 টাকা, বেশি নেবেন? পারবেন 100 টাকাতে? আরে 100 টাকা বেশি নয়, 100 টাকা। এই টাকাটা হাতে নিয়ে ছোট করে একটা দোয়া করবো, আমি চলে যাবো। এই 100 টাকা, মায়ের কলজার বেটা 100 টাকা। আরে মায়ের বেটা মাত্র 100 টাকা। কেউ খাড়িয়ে যান, কেউ দাঁড়িয়ে যান, মায়ের বেটার টাকা দেবে, টাকাটা নিয়ে আসেন। ওই কমিটির ছেলেরা, মায়ের বেটা মাত্র 100 টাকা। আলহামদুলিল্লাহ, 100 টাকা চেয়েছি, 1000 টাকা বাপের নামে, মায়ের নামে, বাপের নামে। মায়ের কলজার বেটা 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 টাকা লয় হুজুর, 500 টাকা দেবো। 100 টাকা লয়, 1100 টাকা দিব ইনশাআল্লাহ। মায়ের বেটারা টাকা দেবে, মায়ের কলজার ছেলেরা টাকা দেবে, মায়ের নয়নের টুকরারা টাকা দেবে ইনশাআল্লাহ। মাত্র 2 মিনিট কষ্ট করলেন আর টাকাটা নিয়ে এলেন। মসজিদের টাকা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন, বাড়ি বাড়ি বরকত যাবে, সবাই দানি হয়ে যাবে, সবাই সখী হয়ে যাবে। মাত্র 2টা মিনিট কষ্ট করলেন ইনশাআল্লাহ। হে ব্রাদার, শেষের সময় দোয়া হয়ে যাবে। আপনারা যত দান দিয়েছেন, আপনাদের দান দিয়ে জি ভরে না, বারবার করে দান দেন আলহামদুলিল্লাহ। 1000 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 টাকা চেয়েছিলাম, সুবহানাল্লাহ। আপনি না 2500, 5000 টাকা লাগবে আপনাকে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকার দাতা, আরে ভগবানপুর গ্রাম জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ টাকা কম টম দিয়েন না, কাটাকুটি করিয়েন না, জালি এসেন সবই দিয়ে দেন আলহামদুলিল্লাহ। ফের রাখছেন কেন? এই তো কাম খারাপ হলো। 5000 আছে? আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই 5000 টাকা, আপনারও 5000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লে বেটা লে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে ব্রাদার, টাকা গুটিকে আরো উঠতো, কিন্তু টাইম নাই, এখানে শেষ করতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিজাহি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন হতে আয়াত শরীফ পাঠ করেছিলাম, সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 47, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। হে ব্রাদার, এর প্রতি ভিত্তি করে কিছু আলোচনা হেদায়েতমূলক আপনাদের সম্মুখে আমি রেখেছি। পরস্পর আপনাদের কাছে মসজিদের জন্য কিছু আবেদন করেছিলাম, ইনশাআল্লাহ আপনারা পূর্ণ করেছেন। ধন্যবাদ, পাইন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চিরতরে সুখে রাখেন, মাগফিরাত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।